আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সার্বিয়ার কাজ সম্পর্কে। তাই আমাদের সাথে থাকুন, সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন। দেখতেছেন ভিডিওতে একটা ছেলে রং ঢালতেছে, এটা মূলত একটা ফ্রিজে রং করা হবে। আপনি যদি সার্বিয়াতে যে রঙের কাজ করতে পারেন, পেন্টার হিসাবে যেতে পারেন, তাহলে আপনি সর্বনিম্ন 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তাই দেখতেছেন ভিডিওতে একটা ছেলে রং করতেছে, এ মূলত বিদেশে চলে যাবে, এর ওয়ার্ক পারমিট চলে আসছে। দেখতেছেন ভিডিওতে কিভাবে রং করতে হয়। তাই আমাদের প্রতিষ্ঠান থেকে রঙের কাজ শিখতেছে ও ফ্রিজের কাজ শিখতেছে। তাই দেখতেছেন কিভাবে কাজ করতে হয়। তো গ্রে কালারের সার্ভিসার মারতেছে ফ্রিজে। তাই এই গ্রে কালারের সার্ভিসারের সঙ্গে অবশ্যই থিনার দিছে, এনসি থিনারের সঙ্গে এনসি রং দিতে হয়। যদি এনসি থিনারের সঙ্গে যদি আপনি বাংলা সার্ভিসার মিশান, তাহলে রংটা পুরো দলা দলা হয়ে যাবে, আপনি ফ্রিজে বা যে কোনো কাজে আপনি লাগাইতে পারবেন না। তাই অবশ্যই আপনি এনসি থিনারের সঙ্গে এনসি রং দিবেন, এনসি সার্ভিসার দিবেন, তাহলে আপনার রংটা নষ্ট হবে না। পরবর্তীতে আপনি যে কাজে ব্যবহার করতে চান সে কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তাই দেখতেছেন কিভাবে রং করতে হয়, তাই আপনি দেখুন, দেখলে আপনি শিখতে পারবেন রং করার স্টাইল, কিভাবে গান ধরতে হয়, কিভাবে রং করতে হয়, কিভাবে পাইপটা ধরতে হয়। তাই আপনি সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন, কাজ সম্পর্কে অনেক ধারণা আপনার থাকবে। শুধু রং করতে পারেন, রং করলেই হবে না, রং করার কৌশলগুলো আপনার জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি কিভাবে কাজ করবেন। দেখতেছেন গানটা কিভাবে ধরতে হয়, গানটা দিয়ে কিভাবে রং করতে হয়, রংটা কিভাবে মিশাইতে হয়। যদি আপনি এগুলো না জানেন, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। আপনি যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার আগে আপনার প্র্যাকটিক্যাল, আপনার থিওরি ইন্টারভিউ নেওয়া হবে। যদি আপনি এগুলো কিভাবে জানবেন, কিভাবে করবেন, যদি আপনি শুধু রং করতে পারেন, বিরাজতে রং করে দিলেন, তাহলে তো হবে না। আপনার তো অবশ্যই আগে রং করার ধারণাগুলো আপনার নিতে হবে। তাই দেখুন, এই যে ফ্রিজের বর্ডারে রং করতেছে, ফ্রিজের রং 2 পাশে করা হয়ে গেছে। এখন লাস্ট বর্ডারে রং করতেছে, রং করার পরে এটা ঘষে এখানে আবার নতুন করে রং দেওয়া হবে। আপনি পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন কীভাবে রং করা হয়। এটা মূলত ফ্রিজের সার্ভিসার দিচ্ছে। রং করার আগে অবশ্যই আপনি সার্ভিসার দিবেন, দেওয়ার আগে অবশ্যই আপনি ফ্রিজটা ভালোভাবে ঘষে নেবেন। না ঘষলে আপনি রংটা দিবেন, রংটা করবেন, সে রংটা আপনার ভালোভাবে আসবে না, কালারটা উঁচু নিচে থেকে যাবে, কালারটা ভালো হবে না। তাই আপনি রং করার আগে অবশ্যই আপনি সিরিজ বা যে কোনো অন্য কেমিক্যাল আছে তাই দিয়ে আপনি রংটা উঠায় ফেলবেন বা জংটা উঠায় ফেলবেন। উঠায় ফেলার পরবর্তীতে আপনি এই জায়গায় ফুটিং দিবেন। ফুটিং দেওয়ার পরেও এটা ভালোভাবে ঘষবেন। ঘষার পরে স্মুথ হয়ে গেলে তারপরও নাই আপনি রং করবেন। আপনি ভিডিওতে যে ফ্রিজটা রং করা দেখতেছেন, এর পাল্লাগুলোয় রং করা হবে। এখন দেখুন পাল্লাগুলো কিভাবে ঘষেছে, কিভাবে ফুটিং দেওয়া হয়েছে। দেখতেছেন আপনি ফুটিংটা 2 কালারের ফুটিং দেওয়া হয়েছে। এটা গ্রে কালারের সার্ভিসার সঙ্গে সাদা কালারের ফুটিং মিশানো হয়েছে। দেখতেছেন আপনি এটা গ্রে কালারের ফুটিংয়ের সাথে যদি আপনি গ্রে কালারের রং দেন, তাহলে এই ফুটিংটা আপনার বোঝা যাবে না। তখন দেখতেছেন ভিডিওতে এই যে গ্রে কালারের রঙের সাথে দেখতেছেন সাদা সাদা সাপ, এটা মূলত সাদা রং দিয়ে আপনার ফুটিং বানানো হয়েছে। কিন্তু ইনার কাছে গ্রে কালারের রং ছিল না বলে সাদা কালারের রং দিয়ে ফুটিং বানানো হয়েছে। আপনি যে কোনো কালার দিয়ে আপনি ফুটিং বানাইতে পারেন, ওটা কোনো বিষয় না। কিন্তু ফুটিংটা আপনার ভালোভাবে মিশছে কিনা এটা আপনার দেখতে হবে। দেখুন এই যে ভালোভাবে মিশছে, দেখুন পাল্লায় ফ্রিজে রং করতেছে, রংটা কতটা স্মুথ হয়েছে। আর গানটা কিভাবে নাড়াচ্ছেন দেখুন। আপনি যদি কৌশল না জানেন, আপনি কাজ করবেন কিভাবে? আপনি গান ধরলেই কাজ করতে পারবেন সেরকম কোনো ধারণা নাই। আপনি এই একই কাজটা নিয়ে বিদেশে যাবেন, একই রকমের কাজ, কিন্তু ওই জায়গায় কাজের কৌশলগুলো আলাদা। আপনি বাংলাদেশে যদি আপনি ভালো কোনো প্রতিষ্ঠানেতে কাজ শেখেন, সেইখানের কাজের কৌশলগুলো আলাদা। যদি কাজের ধরনটা আপনি জানেন, তাহলে যে কোনো কাজ, যে কোনো পজিশনে আপনি কাজটা করতে পারবেন। এটা কোনো সমস্যার না, যদি আপনি কাজ পারেন। অবশ্যই আপনি দেখুন, কাজটা করলে হবে না, কাজের কৌশলগুলো জানতে হবে। এই দেখতেছেন আপনি যদি এই ছেলেটা, যদি একটা ছেলে দেখতেছেন লাল কালারের গেঞ্জি গায়ে, ও একটা পাইপ ধরে আছে। যদি আপনি পাইপটা না ধরে থাকতো, তাহলে যে পাল্লায় রং করতেছে, রংটা আপনার ওই পাল্লার পরে পাইপটা পড়লে রংটা দিয়ে ওই পাল্লাটা নষ্ট হয়ে যেত, তাহলে কাজটা বৃথা হয়ে যেত। এই জন্য একটা পাইপটা ধরে রাখছে। এটাই হচ্ছে একটা কৌশল। যদি না জানেন আপনি কাজ করবেন কেড়ে, কাজ করলে তো হবে না, শুধু কাজ জানতে হবে। জানলে আপনি কাজটা করতে পারবেন, কাজ সম্পর্কে আপনার ধারণা থাকবে। আপনার এই সার্ভিসার করার পরে অবশ্যই সার্ভিসারটা শুকাই গিয়ে যাওয়ার পরে আপনি অবশ্যই এরপরে আপনি 320 নম্বর সিরিজ দিয়ে অবশ্যই এটা ঘষবেন যে অনেকটা ডিপ না হয়।
অনেকটা ডিপ না হয় আপনি ঘষলে সার্ভিসারটা, এটা খেয়াল রাখবেন। আর রঙটা দ্বিতীয়বার না করা লাগে, দ্বিতীয়বার করতে গেলে তো অনেক কষ্ট, এটা আবার নতুন করে ঘষে ফেলতে হবে। ঘষে ফেলানোর পরে বলতে সিরিজ দিয়ে আপনার ঘষতে হবে, 120 নাম্বার সিরিজ দিয়ে ঘষতে হবে। 120 নাম্বার সিরিজ দিয়ে যদি ঘষেন তাহলে জিনিসটা নষ্ট হবে না। আপনি যে জায়গায় যদি 80 নাম্বার সিরিজ বা 60 নাম্বার সিরিজ দিয়ে ঘষেন, এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। এটা আপনি যখন রং করবেন বা সার্ভিসার মারবেন, ওই যে 120 নাম্বারের যে শিরার দাগটা বোঝা যাবে। যখন আপনি 120 নাম্বার দিয়ে ঘষবেন তখন ওটা অবশ্যই মিলে যাবে ওর সঙ্গে, রঙের সঙ্গে। এই তো দেখতেছেন একটা ছেলে একটা ফ্রিজের পাল্লায় সমস্যা হয়েছে, তাই যে রং করতেছে একে দেখাই দিচ্ছে এইভাবে ঘষতে হয়, ঘষলে তারপর এখানে উঁচু নিচে থাকবে না। তাই দেখুন ভিডিওতে কিভাবে ঘষতে হয়। এই যে আপনি যত সময় আপনার ফিনিশিং না আসবে তত সময় আপনি ফ্রিজের পাল্লাটা ঘষতে থাকবেন। ঘষলে যখন আপনার স্মুথ হয়ে যাবে, পাল্লাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, তখনই আপনি এরপরে সার্ভিসার বা রং আপনি যে কোনো জিনিস মারতে পারবেন। তখন আপনার জিনিসটা ফুটে পড়বে, রংটা ভালো হবে। ঘষা হয়ে গেছে, সরে গেছে, এখন দেখেন রং মারতেছে আপনার। এটা রং না, মূলত সার্ভিসার দিচ্ছে। সার্ভিসারে দেওয়ার পর অবশ্যই রং দিবে। দেখুন কিভাবে সার্ভিসার মারতে হয়, দেখছেন? দ্বিতীয় পাল্লায় রং করতেছে। প্রথম পাল্লা তো দেখালাম এর আগে, এখন দ্বিতীয় পাল্লায় রং করতেছে। এটা মূলত 2টো পাল্লা, এটা 4 পাল্লা ফ্রিজ না, এটা 2 পাল্লা ফ্রিজ। কাজ পারেন এটুকুই যথেষ্ট। আপনি ফ্রিজে রং করতে হবে সেরকম কিছু না, আপনি যে কোনো জিনিসের রং করতে পারেন। যদি রংটা করার মতো করতে পারেন, এটা অবশ্যই অনেক দিন টেকসই হবে।